শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আবার নতুন আরেকটি ভিডিও। সবাই কেমন আছেন? শীতটা একটু কম তাই না? আবার পড়বে শুনলাম তো, ঝাঁকি একটা ঠান্ডা পড়বে। যাই হোক, আমি চলে আসলাম বাইরে, খুব একটা সকাল না আবার খুব দুপুরও না। আর বাইরে চলে আসলাম বলতে সেই যে মৌসুম্বির গাছটা দিয়ে গেছিলো সেগুলোরই মানে সেইটিরই আজকে ব্যবস্থা করব। তো অন্য সময় তো সার মাটিতেই, আজকে ভাবলাম কি আমাদের যে সবজিগুলো দিয়ে আমি সার মাটি করি সেই সবজিগুলোকে মাটির পরে দিয়ে তারপরে আবার যে আমাদের সার মাটি আছে বা কিছু মাটি বানানো হয়েছে সেই মাটি আছে ওগুলো দিয়ে এইভাবে যদি গাছটা লাগাই কেমন হয়। এইভাবে আমি কোনোদিন লাগাইনি গাছ, তো এটা আর কি আমার মনের কথা। আর মাটি লেয়ার করে করে দিতে হবে আর কি, সবজি মাটি লেয়ার করে করে দিলে অটোমেটিক জিনিসগুলো পচে যাবে, এটুকু আমি জানি। এবার দেখি কি হয়, এই বিষয়টা না এখনও ঠিক বুঝতে পারছি না, প্রথম এই কাজটা করছি। আর এই হয়ে গেল। এবার ঘরে টুকটাক কাজ আছে সামান্য, যা হয় এখন, খুব দুপুর তো হয়নি, ওই আর কি 10টার মতন বাজে। ছেলে বেরোবে বলতে একটু ধুবুলিয়া যাবে, হঠাৎ করেই হলো বিষয়টা, ও জানতো না যাবে। এবার ওকে রেডি করার জন্য তাড়াহুড়ো করে একটু রান্না করে দিয়েছে, এবার এইটুকুনি করে গিয়ে আবার একটু রান্না বসাবো, কাজ আছে টুকটাক, বেশ ভালোই কাজ। এবার দেখি কি করা যায় সারাদিন। আর এই যে আমার হয়ে গেল গাছ লাগানো মোটামুটিভাবে। আর দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ধুবুলিয়া যাচ্ছে, কুইজগিরির আজকে অনুষ্ঠান আছে, সেকেন্ড সিজন, ওটাই সাথে সাথে একা তো। গতকাল বিকেলবেলায় একটা পোস্টার আসে, ধুবুলিয়াতে এরকম একটা প্রোগ্রাম আছে, এবার 2য় বর্ষ। এবার এটা নিয়ে অতটা কেউই গা দিইনি, আমিও দিইনি, ও দেয়নি, তাহলে হয়তো একটা প্রস্তুতি থাকতো, তৈরি থাকতো। যাই হোক, কিছুই হয়নি। এবার আমি সকাল সকাল উঠে একটু রুটিই করেছিলাম, কারণ শীতকাল, ও বললো যে আমার পড়া আছে। এবার কি হয়েছে, ওর স্যার হঠাৎ করে ফোন করে বললেন যে আজকে পড়াবো না, আজকের পড়াটা অন্যদিন ধরে দেবো। ব্যাস, সুযোগ হয়ে গেছে। ও না খেয়ে দে বলতে সকালবেলা 2টো রুটি খেয়েছে, ওই করে বেরিয়ে গেল। এবার কি না, আমি ধুবুলিয়া যাচ্ছি, দেখি না কি হয় আমি জানি না। এবার আমি সব জায়গায় যাই, চেষ্টা করি যাওয়ার, না হলে কোনো একজন গার্জিয়ান যায়। কিন্তু আজকে তো আবার বিভাস যাবে, কিন্তু আজকে দুজন পার্টনার হিসাবে খেলতে পারবে না, সিঙ্গেল। এইবার বিষয় হচ্ছে হঠাৎ করে যাচ্ছে, কি হবে কি না হবে, একটু দূরে, শীতকাল, সবটাই একটা চিন্তার মধ্যেই ছিলাম। তো ওখান থেকে বিভাস আমাকে SMS করলো, ছেলেও SMS করলো, বা ওর সিনিয়র দাদারা যারা ছিলেন টুকটাক তাদের মধ্যে একজন আমাকে SMS করলো যে ছেলে নাকি ফাইনালে উঠে গেছে জেনারেলে। তো শুনে বললাম বাবাও ফাইনালে উঠে গেল জেনারেলে। এবার যাই হোক, একটু ভালো লাগলো। আর ততক্ষণ আমি রান্নাবান্না সেরে নিলাম, কারণ ও কখন আসবে আমি আর জানি না, আস্তে আস্তে হয়তো 6টা 7টাও বেজে যাবে। এবার আমি সারাদিন একটু এদিক ওদিক করছিলাম, কারণ আমি তো আর কথা বলতে পারছি না কারোর সাথে, কারণ প্রত্যেকেই ফাইনাল খেলবে ওখানটা, যে বা যারা আছে। এইবার আমি এদিকে টুকটাক করে রান্নাবান্না করে নিলাম, করে নিয়ে নিতুকে এবার বললাম, নিতু আয় না রে, আমার একা একা ভালো লাগছে না। নিতু বললো ঠিক আছে আমি যাবো তোমার বাড়িতে, ওরও তো পড়া থাকে না। এই যে, আর তারপরে আবার এখন হয়তো ছেলেপেলেরা ভীষণ আসবে বাড়িতে, এরপরে ওদের ফেব্রুয়ারির পর থেকে সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে, আর হয়তো আগামী 2 মাস কাউকে দেখতেই পারবো না। স্বাভাবিক, সবারই তো পড়াশোনা থাকে, কতদিন আর এই শীতকাল বলেই হয়তো একটু উকিঝুঁকি মারে, গরমকালে একদম সময় পাবে না, প্রচুর পড়াশোনার চাপ ওদের। আমি কথা বলছিলাম এর সাথে, ওর সাথে SMS করছিলাম, সবই হলো কম বেশি কথা। আর খুব শর্টকাটে যে রান্নাটা করেছি আমি, সব মিশানো ভাজা আর রুটি করেছিলাম সকালে, আর ওই একটাই সবজির জন্য মশলা ভালো করে 3টে ডিম কারি টাইপের করে, আর একটা মটর দিয়ে আলু দিয়ে একটাখানি করে নিলাম আর কি, রসা ঘুগনি নয়, ওই আর কি। এইবার বিষয় হচ্ছে দেখি কি হয়, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জানাবেন কেমন লাগছে ভিডিও। আমি একটু সারাদিন টেনশনের মধ্যেই ছিলাম, আর এই আমার রান্না হয়ে গেল। এবার এগুলোকে রেখে দিলাম, এবার সারাদিন এবার একটু এদিক ওদিক হবে, কারণ কোনো যোগাযোগ নেই, আমি ওখানে নেই, ওর বাবার সাথেও কথা হয়েছে কয়েকবার, আজ একটু টেনশনেই আছি আর কি। যাই হোক, দেখতে থাকুন। সাউন্ডটা কমা। কজন ছিলি তোরা? কি কজন ছিলি আজকে? কিসে? এই এটা কি এটা? ওই তো ও রানার্স আপ কুইজগিরি, আচ্ছা এটা কি উপলক্ষে হচ্ছে? ধুবুলিয়া সুপার ক্লাব, কালী পুজো। হ্যাঁ, তারপর কি? আর থার্ড কে হলো? থার্ড হয়নি, ফার্স্ট আর সেকেন্ড কি ও শুধু দুটোই নিয়েছে? হ্যাঁ, 3টে নেয়নি। আর ফাইনালে কজন? 6 জন। ও 6 জন।
সেমিফাইনাল 10 জুন। তুই অর্কেন্দ্র স্যার? তিনটে। আরে প্রিলিমিনারি, হ্যাঁ। অনলাইন প্রিলিমিনারি, সেমিফাইনাল, তারপর ফাইনাল। ওরে বাপরে, এটা তো ভালো। চারটে। অর্কেন্দ্র স্যার হয়েছে ফার্স্ট। ফার্স্ট। আর তার কে কে ছিল আর চিনিস? আর হচ্ছে সুদীপ্ত দাস ছিল। হ্যাঁ। সুদীপ্ত দাস সাথে আরেকটা ছেলে মানে দাদা ছিল ধুবুলিয়ারি। আর বাকি দুজন ছিল হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছে। ও বাবা। আর ওই তোদের ইয়েরা যায়নি আরো যারা ছিল এসকেপি? না ওরা আসেনি। ওরা আসলে আর পেতিস না। হ্যাঁ। না এটা আজকে যেটা হলো সেটা কিছুটা ভাগ্যের মতো ছিল, মানে খেলার থেকে ও বেশি সংকলন গেছিল? হ্যাঁ সংকলন দা ফার্স্ট হয়ে উঠেছে সেমিফাইনালে, হুম। ইয়েতে বাদ পড়ে গেছে, ফাইনালে বাদ পড়ে গেছে, মানে ফাইনাল উঠতে পারেনি, সেমিফাইনালে বাদ। কি বাজে ব্যাপার, মানে এতটুকু খেলেও যদি ধুম করে না পায়। যাই হোক, আমাদের চা পার্টি হয়ে গেছে। এই যে চা, এই যে। আর বিভাসকে ফোন করে দিস, দেখ গেল কিনা, কোথায় যাবে? বাড়িতে পৌঁছালো কিনা। নিতু একটু বোঝাতো। একে বোঝার আমি মাথায় যাবে। আচ্ছা তুই কি ফোন ঘাটতে এসছিস? ফোনও ঘাটছে। রিলস এদিক ওদিক হচ্ছে আমি দেখলাম তো। আর তুই মুখের সাথে ধরে রেখেছিস। হ্যাঁ ফোনটা দুজনই রাখ। ও মুখের সামনে রেখে দিয়েছে আর আমি থাকছি। যাই হোক, ভালো একটা খবর নিয়ে আসলি সকালবেলা বেরিয়ে ধুলিয়া। সকালে না, ওই একই হলো, এখন শীতকাল মানে সকাল, তাই না? আমি 12টার সময় পড়া থেকে আসছি, তখন মনে হচ্ছে জেনারেলে হলো আরেকটা। এই নিয়ে অনেক কটাই কিন্তু জেনারেলে হলো। হ্যাঁ, কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ জেনারেল, তারপর হচ্ছে এটাও লিগ। মুড়াগাছা জেনারেল, ওটা জেনারেল। তারপরে লিগগুলোও তো জেনারেলের মতো, এটাও জেনারেল। এটাও তো প্রায় আন্ডার 21, মানে বয়স। হ্যাঁ হ্যাঁ, ধুবুলিয়ার ওই যে ওই না না তাতলা। তাতলা। স্কুলের বইটা অনেক কটা হলো। আচ্ছা, এটা অশোকবাবু জানেন? হ্যাঁ, অশোকবাবুকে আগে জানাতে হবে তো, যে স্যার আপনার পাড়ায় গেছিলাম। স্যার আজকে আর খেলেনি। ও উনিও ছিলেন? খেলেনি। ওই যার শেষ ভালো তার সব ভালো। সারাদিন যাই টেনশন করি না কেন, ছেলে একা গেছে এতটুকু দূর, শীতকাল, কিছু খায়নি, এই সেই কি পড়ে গেছে, আদৌ মোজা পড়েছে নাকি, বিভিন্ন রকম টেনশানে ছিলাম। কিন্তু ওই কিছু করার নেই, হয়ে গেছে যেটা হওয়ার। আর মনটা সবারই ভালো হয়ে গেল। এখন সময় প্রায় 7:30 থেকে 8টা বাজে। ছেলে সবে ফিরলো, আর ভালো খবর নিয়ে ফিরলো, এটাও একটা ভালো বিষয়। আর নিতু আর আমি এবার বসেছি নেল পালিশ নিয়ে, আর আমাদের নেল পালিশ চলছে। আমাদের ভালো লাগে পরতে নেল পালিশ দুজনেরই। আর এইভাবেই আমাদের কাটলো। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। আজকের মতন এইখানটাই।